আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর এখানে হচ্ছে আমার মুরগির বাচ্চার নিচে যেই তুষগুলো দেওয়া হয়েছিল, অনেকে জিজ্ঞেস করেন যে আলিফ ভাই আপনি মুরগির নিচে কি দেন এটা? আসলে এখানে দেওয়া হচ্ছে আপনার তুষ। তুষ বলতে ধানের যে কুড়াটা আছে সেই কুড়াটা হচ্ছে ছিটিয়ে দিছি, কারণ হচ্ছে যাতে নিচে ময়লার যাতে না লাগে। আর বাচ্চাকে যদি ফ্লোরে রাখা যায় অথবা কোনো কিছুর উপরে রাখা যায়, সেক্ষেত্রে দেখা গেছে যে বাচ্চার যে মলটা থাকে সে মলটা হচ্ছে বাচ্চার শরীরে লেগে যায়, যার কারণে হচ্ছে বাচ্চা খুব দ্রুত অসুস্থ হয়ে যায়। এই জন্য হচ্ছে আমি নিচে তুষ দিয়ে দিছি, যাতে হচ্ছে বাচ্চার যে মলটা থাকে সেইটা যাতে তুষের সাথে মিশে যায় এবং সেটা আমার পরিষ্কার করতে যাতে খুব বেশি ঝামেলা পোহাইতে না হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ রহমত যে আমার এইবার একটা বাচ্চাও নষ্ট হয় না। আমার খামারে এইবার টোটালি হচ্ছে 87টা মুরগির বাচ্চা ফুটছে, সেখান থেকে হচ্ছে বিক্রি হয়ে গেছে 30টা। আমি আসলে আমার ইচ্ছা ছিল না, তারপর হচ্ছে গাজীপুর থেকে এক ভাই এসে হচ্ছে আমার খামার থেকে 30টা মুরগির বাচ্চা নিয়ে গেছে, আর বাকি 57 পিস মুরগির বাচ্চা হচ্ছে এখন পর্যন্ত এখানে রয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আর আমি হচ্ছে এগুলো পরিষ্কার করে দিয়েছি। আর একটা জিনিস, মুরগির বাচ্চার নিচে যে তুষটা দিছি, এই তুষটা হচ্ছে আমি 2 দিন পর পর চেঞ্জ করে দিই। আর চেঞ্জ করে দেওয়ার কারণ হচ্ছে যে আমি এই তুষটার প্রতি খুব বেশি গুরুত্ব দিই। কারণ হচ্ছে এইটা যদি আমি চেঞ্জ না করি, আপনারা অনেক সময় খেয়াল করবেন যে মুরগির বাচ্চার চোখে সমস্যা হয়, চোখ সাদা হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়ে, আপনার চোখ ফুলে যায়। এরকম সমস্যাগুলো আসলে হয়ে থাকে হচ্ছে আপনার অ্যামোনিয়া একটা গ্যাস আছে, যেটা হচ্ছে আপনার মল থেকে তৈরি হয়। তো এই মল থেকে যাতে অ্যামোনিয়া গ্যাসটা হয়ে যাতে আপনার হাঁস মুরগির চোখে যাতে কোনো সমস্যা না হয়, এই জন্য হচ্ছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় করে রাখবেন যাতে এই সমস্যাটা না হয়। আর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে আপনার হাঁস মুরগি সুস্থ থাকবে, এটাই স্বাভাবিক। আর এখানে হচ্ছে আমার মুরগির বাচ্চা, আমি জানি না, এদেরকে হচ্ছে যদি খুদটা দিয়ে এরা খুব সুন্দর করে খেয়ে নেয়। দেখেন প্রত্যেকটা বাচ্চা খুব সুন্দর, এরা ফিড যত গুরুত্ব দিয়ে না খায়, এরা হচ্ছে খুদটা খুব বেশি খাইতে পছন্দ করে। আলহামদুলিল্লাহ, বাচ্চার বয়স হয়ে গেছে প্রায় 1 মাসের কাছাকাছি। 1 মাস হয় নাই। এখানে কিছু বাচ্চা আছে, এখানে যেহেতু মিক্স বাচ্চা, আমার 10 দিনের বাচ্চা আছে, ওই যে ছোটো ছোটো যে বাচ্চাগুলো, এগুলো হচ্ছে 10 থেকে 12 দিন হবে, এবং কিছু বাচ্চা হচ্ছে 18 দিন, আর কিছু বাচ্চা হচ্ছে প্রায় 1 মাসের মতো হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমার যে মুরগির নিচে যে চীনা হাঁসের বাচ্চা ফুটছিল, দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর সুন্দর বাচ্চা, একদম বাচ্চাগুলো খুব সুন্দর, একদম অ্যাক্টিভ আছে। আপাতত হচ্ছে এদেরকে সুস্থ রাখার জন্য আমি শুধু লাইসোবিট মেডিসিনটা দিচ্ছি, আর খাবার হিসেবে নারিশের ব্রয়লার স্টার্টার যে ফিডটা আছে সেই ফিডটা দিচ্ছি। আর এদেরকে হচ্ছে এখানে যেহেতু 7 পিস চীনা হাঁসের বাচ্চা, এই জন্য হচ্ছে আমি আলাদা করে এদেরকে ব্রুডিং করি নাই। কারণ হচ্ছে আমি আমার খামারে আসলে সবগুলো বাচ্চা হচ্ছে ব্রুডিং করাই, যে কোনো হাঁস মুরগির বাচ্চা হলে হচ্ছে ব্রুডিং করাই। আর যেহেতু আপাতত 7 পিস আমার মুরগির বাচ্চা হচ্ছে ব্রুডিংয়ে রাখা আছে,